কলকাতা আর চেন্নাই। না, যদি বই অ্যাড হয়ে থাকে 4টি তাহলে 4টি লিখবি। যেমন আগেকার আমরা যখন পড়েছিলাম তখন 3টে ছিল, এখন বেড়েছে একটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন এই সাব ক্যাটাগরির লাস্ট কোয়েশ্চেন। ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটিটির নাম কি? মহানগর ও মেগা সিটি, ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটিটির নাম কি? অ্যান্সার হবে মুম্বাই। আচ্ছা, শিল্পটা আগে লেখাবো নাকি পরিবহন ও যোগাযোগ, তোরা বল। কম আছে হচ্ছে পরিবহন ও যোগাযোগে, শিল্পতে অনেক বেশি আছে। হ্যাঁ, মুম্বাই। দুটোই আজকেই লেখাবো, তা কোনটা আগে লেখাবো বল? যেটা বেশি আছে সেটা আগে লেখাবো, তাহলে শিল্পটা লেখা। কম বেশি যাই বলিস, দুটোই আজকে লেখাবো, আজকে সব লিখতে হবে, আমি আর ক্লাস টানতে পারবো না, ক্লাস আজকে কমপ্লিট, কারণ তোদেরও তো পরীক্ষার দিন চলে এসছে না, তোদের আর কত ওয়েট করাবো। আচ্ছা, শিল্পটা লেখ, ভারতের শিল্প, ভারতের শিল্প বলে পয়েন্ট কর। প্রথম কোশ্চেন, সকল শিল্পের মূল স্তম্ভ কোন শিল্প? সকল শিল্পের মূল স্তম্ভ কোন শিল্প, মানে কোন শিল্প ছাড়া বাকি শিল্পগুলোর কথা ভাবাই যায় না। সকল শিল্পের মূল স্তম্ভ কোন শিল্প? অ্যান্সার হবে লৌহ ইস্পাত শিল্প। লোহা ইস্পাত এগুলো ছাড়া কোনো মেশিন তৈরি হবে না, আর মেশিন তৈরি না হলে অন্যান্য শিল্প কখনোই চলবে না, যার কারণে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে সব শিল্পের মূল স্তম্ভ। নেক্সট কোশ্চেন, ইস্পাত উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? ইস্পাত উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? এখানেও দ্বিতীয়, কৃষিতেও শিল্পতেও। কৃষিতেও আমরা দেখেছি অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে ভারতের স্থান দ্বিতীয়, এবং শিল্পতেও আমরা দেখতে পাচ্ছি ভারতের স্থান দ্বিতীয়তে। ভারতের স্থান কত পৃথিবীতে, ভারতের স্থান কত? আচ্ছা, নেক্সট, ভারতের বৃহত্তম, হ্যাঁ দ্বিতীয়, ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থাটির নাম কি? পারবি এটা কেউ? আচ্ছা, একটা হিন্ট দেই। হ্যাঁ হ্যাঁ, এই তো পেরে গেছে, ভেরি গুড। আন্দাজে মালি না, পড়েছিলি? হ্যাঁ, টাটাই হবে, টাটা, টাটা স্টিল। অ্যান্সার হবে টাটা স্টিল। ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থার নাম হচ্ছে টাটা স্টিল। আচ্ছা, ব্র্যাকেটে লিখে রাখ জামশেদপুর, এটা প্রশ্ন আসতে পারে যে ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থা টাটা স্টিলের সদর দপ্তর কোথায়, তখন অ্যান্সার হবে কোথায়? জামশেদপুরে, এই জন্য ব্র্যাকেটে ওটা লিখে রাখ। বৃহত্তম, ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থাটির নাম কি? টাটা স্টিল, ব্র্যাকেটে লিখে রাখ জামশেদপুর। কেন? কারণ টাটা স্টিলের যে ফ্যাক্টরি মেন সেটা হচ্ছে জামশেদপুরে। তো প্রশ্ন আসতেই পারে যে ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থাটির সদর দপ্তর কোথায়, বা এটাও আসতে পারে যে টাটা স্টিলের সদর দপ্তর কোথায়, তখন লিখবি জামশেদপুর, এই জন্যই বললাম। আচ্ছা, নেক্সট, তারপরে ভারতের দ্বিতীয় ইস্পাত সংস্থাটি নাম কি? ওই দ্বিতীয় লেখ আর সব কিছু ডট ডট দিয়ে দে। ভারতের দ্বিতীয় ইস্পাত সংস্থাটির নাম কি? অ্যান্সার হবে JSW। JSW হচ্ছে সেকেন্ড। ভারতের দ্বিতীয় ইস্পাত সংস্থাটির নাম কি, বা দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংস্থাটির নাম কি? ওটা ছিল বৃহত্তম, এটা দ্বিতীয় বৃহত্তম। তারপরে আবার সেম, ভারতের তৃতীয় বৃহত্তম ইস্পাত সংস্থাটির নাম কি? সব ডট ডট, শুধু তৃতীয় হবে, তৃতীয়, আর সব ডট ডট। ভারতের তৃতীয় বৃহত্তম ইস্পাত সংস্থাটির নাম কি? হ্যাঁ, দ্বিতীয়টা JSW, JSW, আর তৃতীয়টা হচ্ছে সেল,
SAIL, AIL সব বড় হাতের ক্যাপিটাল লেটার, SAIL, সেইল, SAIL। আচ্ছা, ভারতের রুরো কাকে বলা হয়? ভারতের রুটটা থাকবে হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। ভারতের রুরো কাকে বলা হয়? কি হবে বলতো? দুর্গাপুর। এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, MCQ এর জন্যও, শূন্যস্থানের জন্যও, এক কথার জন্যও। ভারতের রুরো কাকে বলা হয়? দুর্গাপুর। আচ্ছা, তারপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা DSP কোন সংস্থার অন্তর্গত? এই যে সংস্থাগুলো বললাম, টাটা স্টিল, JSW, সেইল, তো এগুলোর মধ্যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা DSP কোন সংস্থার অন্তর্গত? সেইলের অন্তর্গত, SAIL। আচ্ছা, নেক্সট, সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভারতের বৃহত্তম কোনটি? সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভারতের বৃহত্তম কোনটি? অ্যান্সার হবে ভিলাই। বৃহত্তম কোনটি? সরকারি ইস্পাত সংস্থাগুলি, ভিলাই, ভিলাই। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রটির নাম কি? ভারতের, এ কথা না, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রটির নাম কি? লেক দুর্গাপুর, দুর্গাপুর। নেক্সট কোয়েশ্চেন, ভিলাই অ্যান্সার। সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভারতের বৃহত্তম কোনটি? ভিলাই। আচ্ছা, এটা লিখেছিস শঙ্কর ইস্পাত কেন্দ্র দুর্গাপুর লিখেছিস? আচ্ছা আচ্ছা, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র দুর্গাপুর। আচ্ছা, তারপর লেখ, কোন শিল্পকে অস্থাণু শিল্প বলা হয়? অস্থাণু শিল্পটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কোন শিল্পকে অস্থাণু শিল্প বলা হয়? অ্যান্সার হবে বস্ত্র শিল্প। অস্থাণু শিল্প মানে কি? সেই শিল্পটা জায়গা চেঞ্জ হতে থাকে, মানে একটা জায়গায়, যেমন দেখ স্টিল প্ল্যান্ট বা কোনো পেট্রোরসায়ন শিল্প, যেখানে কারখানাটা গড়ে ওঠে সেখানেই তারা মূলত তাদের সেখান থেকে কাঁচামালগুলো বাইরে পরিবহন হয়। কিন্তু বস্ত্রশিল্প এমন একটা শিল্প, সেটা খুব বেশি ফ্লেক্সিবল, মানে জায়গা অনুসারে সেই বস্ত্র বয়ন বা সেই জিনিসগুলো যে উৎপাদন, সেটা জায়গা জায়গা বিশেষে চেঞ্জ হতে থাকে, এক জায়গায় স্টেবল না। ঠিক আছে? না, লোহা ওটা ওই যেখানে কারখানাতে তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা থেকে পরবর্তীতে কাঁচামাল হয়তো বন্দরের মাধ্যমে বা বাই সড়ক পথ, সেটা আলাদা আলাদাভাবে যায়, ডিস্ট্রিবিউটটা ফ্লেক্সিবল না। কিন্তু যেগুলো হচ্ছে বস্ত্র শিল্প বা এরকম ছোট ছোট শিল্প, সেইগুলো যে ডিস্ট্রিবিউশনটা সেটা অনেক বেশি ফ্লেক্সিবল। ঠিক আছে? আচ্ছা, তারপরে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টারটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। নেক্সট, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বলতো? চেষ্টা কর, পারবি। আমি বলে দিয়েছি অ্যান্সার, উত্তর ভারতেরটা। হ্যাঁ, কান চুলকালাম, দেখলি না? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। কানপুর, কানপুর। আর দক্ষিণ ভারতেরটা তো জানিস সবাই, কোয়েম্বাটোর। হ্যাঁ। আচ্ছা, তারপরে প্রশ্ন ওটাই, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তিনটে, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর।
নেক্সট, কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়? সূর্যোদয় শিল্পটা থাকবে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়? অ্যান্সার পেট্রো রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্প। পেট্রো রসায়ন লেখ, কেমিক্যাল বানান কঠিন হবে, পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্প হচ্ছে সূর্যোদয় শিল্প বলা হয়, কারণ এই দেখ রসায়ন বা কেমিস্ট্রি সব কিছুতে এখন দরকার হয়, ঠিক আছে? ধর এই যে বেঞ্চটা থেকে শুরু করে যে কলমটা ধরে তুই লিখছিস, যে কাগজে লিখছিস, সব কিছুর ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন আছে, কেমিক্যাল বন্ডিং আছে, ঠিক আছে? সেইগুলো ছাড়া হবে না। অর্থাৎ যেমন প্রথম প্রশ্নটা কি ছিল, যে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে সব শিল্পের মূল স্তম্ভ, অর্থাৎ লোহা ছাড়া মেশিন তৈরি হবে না। তাহলে মেশিন যদি তৈরি নয়, কোনো শিল্পে যদি মেশিন না থাকে, তাহলে শিল্প হলো কী করে? হলো না। সেরকম পেট্রোকেমিক্যালটাও এমন হয়ে গেছে, কেমিক্যাল বন্ডিং সব কিছুতে দরকার, সেটা বস্ত্র শিল্প থেকে শুরু করে হোক, সার শিল্প, ওষুধ শিল্প, সব ক্ষেত্রে। দেখেন এটা আস্তে আস্তে কি হচ্ছে, উদীয়মান হচ্ছে। আর উদীয়মান কোনটা হয়? সূর্য। সূর্য উদীয়মান হয়, যার কারণে এই শিল্পকে বলা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা এটাই, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? নেক্সট কোয়েশ্চেন, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? এটা মনে রাখবি সহজভাবে, সূর্যোদয় শিল্প, সূর্য উদয় হয়, তার মানে দুটোই একই অ্যান্সার, ঠিক আছে? এইভাবে মনে রাখবি, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। সূর্য উদিত হয়, তার মানে দুটোই একই জিনিস, যেহেতু সেরকম দুটোর অ্যান্সারই একই হবে। উদীয়মান শিল্প হবে পেট্রো রসায়ন শিল্প, সূর্যোদয় শিল্প হবে পেট্রো রসায়ন শিল্প। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক শিল্প দানব পেট্রো রসায়ন শিল্প। এভাবে মনে রাখবি রাজু, যে উদীয়মান শিল্প আর সূর্যোদয় শিল্প এটা এক কি করে, সূর্য উদয় হচ্ছে, তার মানে বিষয়টা একই, একই জিনিসের সঙ্গে দুটো কানেক্টেড। সো যেই শিল্পটাকে বলা হবে দুটোর অ্যান্সারই একই হবে, ঠিক আছে? পেট্রো রসায়ন শিল্প। আচ্ছা, তারপরে আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয়? আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয়? এটাও অ্যান্সার পেট্রো রসায়ন শিল্প। যাক, ভেরি গুড, বাড়িতে সবাই একটু একটু করে আগে থেকে পড়ে রেখেছিস, ভালো লাগলো। আধুনিক শিল্প দানবটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবি। আচ্ছা, তারপরে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? মোটর গাড়ি শিল্পকে, মোটর গাড়ি শিল্পকে। দেখ, এটা মনে হতে পারে শিল্পের শিল্প আবার কি জিনিস। দেখ, শিল্পর সঙ্গে মেশিন জিনিসটা কানেক্টেড, তো মেশিন দিয়েই মেশিন তৈরি করা হচ্ছে। মোটর গাড়ি কি একটা মেশিন? ওটাও তো চলছে, ওটা আমাদের যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা একটা মেশিন। সুতরাং মেশিন দিয়েই মেশিন তৈরি করা হচ্ছে, মানে শিল্পের শিল্প, ঠিক আছে? বেশ, তারপরে সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? অ্যান্সার মোটর গাড়ি শিল্প। দেখ, এটার নাম কেন সংযোজন ভিত্তিক শিল্প? দেখ, মোটর, তাই তো, এই মোটর দিয়েই তো বিভিন্ন ধরনের যানবাহন তৈরি হচ্ছে। মোটর বাসেও আছে, গাড়িতেও আছে, মোটর সাইকেলেও আছে, প্রত্যেকটা দেখ জাস্ট মোটর, ইঞ্জিন, এইগুলো দিয়ে আমরা কিন্তু মানে এক একটা মডিফিকেশন করে নতুন নতুন যানবাহন তৈরি করতে পারছি, তাই তো? তার মানে সংযোজন, অ্যাডিশন করতে পারছি, যার কারণে এই শিল্পের নাম সংযোজন ভিত্তিক শিল্প। মানে মোটর গাড়ি শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প। ওকে, তারপরে ভারতের বৃহত্তম মোটর গাড়ি সংস্থাটির নাম কি? তাহলে শিল্পের শিল্প আর সংযোজন ভিত্তিক শিল্পর অ্যান্সার এক হবে। বাড়িতে গিয়ে সবার কাজ হবে যেই শিল্পগুলোর একই নাম সেইগুলো খাতায় একটা ছক করে করে লিখে ফেলা, যে পেট্রো রসায়ন শিল্পকে বলা হচ্ছে সূর্যোদয় শিল্প, উদীয়মান শিল্প, তারপরে মোটর গাড়ি শিল্পকে যেমন শিল্পের শিল্প, সংযোজন ভিত্তিক শিল্প, এরকম করে ছক করে নিবি। তাহলে পরে এরকম যখন র্যান্ডম পড়তে থাকবি না, মুখস্থ হবে না বা মাথা থেকে আউট হয়ে যাবে, কিন্তু এই ছক একটা মাইন্ড ম্যাপ হয়ে গেলে ওটা মনে রাখা সহজ হবে, ঠিক আছে? আবার কৃষির ক্ষেত্রে ওই যে ওই দিন বললাম, কৃষিতে হচ্ছে কোনটা হচ্ছে হেক্টর ভিত্তিক উৎপাদন বেশি হচ্ছে,
আর কোনটা মোট উৎপাদন বেশি হচ্ছে সেটা মনে রাখার জন্য একটা ছক করে নিবি, ঠিক আছে? যে দেখা গেল ধানের হেক্টর ভিত্তিক উৎপাদন, মোট উৎপাদন, গমের হেক্টর ভিত্তিক উৎপাদন, মোট উৎপাদন, এরকম করে ধান, গম, পাট অনেক কিছু আছে, চা, কর্পাস, সবগুলো এক একটা করে ফসল লিখবি। ফসল লেখার পরে সেটার হেক্টর ভিত্তিক উৎপাদন কোথায় বেশি আর মোট উৎপাদন কোথায় বেশি, এই ছকটা করে নিলে, ছকটা কয়েকবার দেখলে মাথায় মাইন্ড ম্যাপ হয়ে যাবে, তাহলে পড়াটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখতে হবে না, লেখ। আচ্ছা, ওটা প্রশ্ন লিখেছিস, ভারতের বৃহত্তম মোটর গাড়ি সংস্থাটির নাম কি? হয়ে যাবে, অসুবিধা নেই, টাটা মোটরস। এখানেও টাটা এগিয়ে, টাটা মোটরস। টাটা নুন থেকে শুরু করে মোটর গাড়ি সব কিছুতে আছে, ভারত মানেই টাটা। ওকে, তারপরে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? আচ্ছা, ভারতের বৃহত্তম মোটর গাড়িটা ডট ডট দিয়ে দে, লিখতে হবে না, নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত এটা লিখে ফেল। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে গুড়গাঁও। গুড়গাঁও, বানানটা লিখে দিচ্ছি। একটা চন্দ্রবিন্দু হবে, গুড়গাঁও। আচ্ছা, কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়? কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়? সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে ভারতের ডেট্রয়েট, অ্যান্সার হবে চেন্নাই। নেক্সট কোয়েশ্চেন, সকল প্রকার মোটর যান উৎপাদনে, সকল প্রকার মোটরযান উৎপাদনে ভারতের স্থান কততম? সকল প্রকার মোটরযান উৎপাদনে ভারতের স্থান কততম? অ্যান্সার হবে চতুর্থ, চতুর্থ। নেক্সট কোয়েশ্চেন, কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? এটা পারা উচিত, এটা অনেক ইম্পর্টেন্ট। বেঙ্গালুরু, হ্যাঁ। ভারতের রুডো, ভারতের ডেট্রয়েট, ভারতের সিলিকন ভ্যালি, এইগুলো একদম ঠোঁটের আগায় থাকবে, এগুলো যেন ভুল না হয়। বেঙ্গালুরু। নেক্সট, বেঙ্গালুরু। বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহরের জনক কে? বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহরের জনক কে? ইলেকট্রনিক্স শহরের জনক কে? আর কে বালিগা। আর কে বালিগা, এটা আয়, আর কে বালিগা। আচ্ছা, নেক্সট, পেট্রো রসায়ন ও মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশাপাশি কি শিল্প গড়ে ওঠে? বুঝতে পারছিস না? আর কে বালিগা, ও আচ্ছা। পেট্রো রসায়ন ও মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশাপাশি অন্য কি শিল্প গড়ে ওঠে? পেট্রো রসায়ন ও মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশাপাশি অন্য কি শিল্প গড়ে ওঠে? অনুসারী শিল্প। আচ্ছা, এটা কমপ্লিট। আচ্ছা দাদা, বলছি একটা ই হবে ডাস্টার। আচ্ছা ঠিক আছে, আমি হাত দিয়ে মুছে দিচ্ছি। নিচে লিখে দিই। আচ্ছা, তারপরটা, সেইলের পূর্ণ নাম কি? স্টিল অথরিটি। সেইলের পূর্ণ নাম কি বোন, তোরা দেখতে পাচ্ছিস? আচ্ছা,
অনুসারী শিল্প লিখেছিস এর আগেরটা, এটা তারপরে প্রশ্ন। সেইলের পূর্ণ নাম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। যখন পরীক্ষায় এটা আসবে, যখন লিখবি, দেখা গেল 1 নম্বরের সংক্ষিপ্ততে আসলো SAI আর L, এই কটাই বড় হাতের দিবি, অফের ওটা বড় হাতের দিবি না, ঠিক আছে? এস এর মানে এটা, এর মানে এটা, আই এর মানে এটা, এল এর মানে এটা, ও যখন বড় হাতের দিবি না তখন বিষয়টা কিছুটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটার ক্যাপিটাল লেটার নিয়ে করা হচ্ছে, সো অফটা ছোট হাতের দিবি। নেক্সট, সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে নিউ দিল্লি। আচ্ছা, এটা কমপ্লিট তো? আচ্ছা, রৌরকেলা ইস্পাত কোন সংস্থাটির অন্তর্গত? রৌরকেলা, হ্যাঁ, আগেরটা নিউ দিল্লি, নিউ দিল্লি। তারপরটা, রৌরকেলা কেন্দ্রটি কোন সংস্থার অন্তর্গত? রৌরকেলা কেন্দ্রটি বা ইস্পাত কেন্দ্রটি কোনটার? ও, রৌরকেলা ইস্পাত কেন্দ্রটি কোন সংস্থার অন্তর্গত? সোমু লেখ লেখ লেখ। পেজ শেষ? কোনো বন্ধুর কাছ থেকে নে। হ্যাঁ, আবার ধার কর, এ তো টাকা না, পেজ নে, নিতে থাক, যত খুশি নিতে থাক। আচ্ছা, রৌরকেলা ইস্পাত কেন্দ্রটি কোন সংস্থার অন্তর্গত? সেইল, এটাও সেইলের অন্তর্গত। কেন্দ্রটি কোন সংস্থার অন্তর্গত? সেইলের। যেহেতু সেইলের অন্তর্গত, তাহলে সেহেতু নিউ দিল্লিতেই। হ্যাঁ, রৌরকেলা ইস্পাত কেন্দ্রটি কোন সংস্থার অন্তর্গত? সেইলের। আচ্ছা, নেক্সট, ভারতের উপকূলে অবস্থিত একমাত্র ইস্পাত কেন্দ্রটির নাম কি? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। উপকূলে, ভারতের উপকূলে অবস্থিত একমাত্র, এটা ভারতের ওয়ান অ্যান্ড অনলি ইস্পাত কেন্দ্রটির নাম কি? উপকূলে অবস্থিত, আবার বলছি, ভারতের উপকূলে অবস্থিত একমাত্র ইস্পাত কেন্দ্রটির নাম কি? পারবি এটা? হ্যাঁ, কোথায় ইস্পাত কেন্দ্র ভারতের উপকূলে অবস্থিত? উপকূল মানে কি? কোনো আশেপাশে কোনো সাগর মহাসাগর থাকবে? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের উপকূলে অবস্থিত। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ভারতের উপকূলে অবস্থিত একমাত্র ইস্পাত কেন্দ্রটির নাম কি? বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? অ্যান্সার হাওড়ার ঘুষুরিতে। হাওড়ার ঘুষুরিতে। রৌরকেলা, ওটা তো অনেক আগের, লিখিস না ওটা? হ্যাঁ, এই জন্য তো লিখে দিলাম, অনেকে হুসু ঘুসু কত কিছু শুনবে, লিখেই দিলাম আমি। আচ্ছা আচ্ছা, কোন দেশকে মোটর গাড়ির এক্সপোর্ট হাব বলা হয়? কোন দেশকে মোটর গাড়ির এক্সপোর্ট হাব বলা হয়? কোন দেশকে মোটর গাড়ির এক্সপোর্ট হাব বলা হয়? এক্সপোর্ট করে, তৈরি করে, রপ্তানি হয় কোন দেশ থেকে সব থেকে বেশি? ভারত থেকে। ভারত এক্সপোর্ট হাব। কোন দেশকে মোটর গাড়ির এক্সপোর্ট হাব বলা হয়? ভারতকে। লাস্ট কোশ্চেন এই সাব ক্যাটাগরির, মোটরসাইকেল উৎপাদনে ভারতের স্থান কততম? মোটরসাইকেল উৎপাদনে ভারতের স্থান কততম?
মোটর সাইকেল, গাড়ি, ওই তো একই। মোটর গাড়ি যদি বলিস তাহলে কিন্তু অন্য কিছু বোঝায়, আর মোটর সাইকেল বুঝলে বাইকই বোঝাবে। ভারতের স্থান কততম, বা পৃথিবীতে ভারতের স্থান কততম? মোটর সাইকেল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম, বলতো কততম? হ্যাঁ, এই সংখ্যাটা অনেকবার এসছে, দ্বিতীয়। হ্যাঁ, সেকেন্ড। না, ওরম করিস না, তৃতীয় চতুর্থ অনেক কিছু তো আছে। এটা হয়ে গেলে তারপরে কিছু কথা বলবো, আর একটাই আছে, বেশি না। এখানে কটা কোশ্চেন আছে? 34টা। এটা হলে কমপ্লিট। হ্যাঁ, কেন আমি বললাম না যেই সংখ্যাটা বারবার আসছে। কোন সংখ্যাটা বারবার এসছে? দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয়। হ্যাঁ, সাব ক্যাটাগরি ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এটা লাস্ট, মাধ্যমিকের আগে এটাই লাস্ট সাব ক্যাটাগরি, লাস্ট ই, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এটাই তো ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। কি কি হলো বলি, এই যে ই হয়ে গেছে না, জনসংখ্যা কমপ্লিট, শিল্প হয়ে গেছে, কৃষি হয়ে গেছে, সো এটা হলেই কমপ্লিট। পরিবহন আর যোগাযোগ একই সাব ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ পরিবহনের সঙ্গে যোগাযোগের একটা কমিউনিকেশন রয়েছে। বেশ, কত সালে ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয়? প্রথম কোশ্চেন, কত সালে ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয়? এটা ইতিহাসের কোশ্চেন, দেখি কে পারবি। 1953, 1853, কোথা থেকে কোথা অবধি? মুম্বাই থেকে থানে পর্যন্ত। হ্যাঁ, কার ইসে হয়েছিল, কার তত্ত্বাবধানে হয়েছিল? লর্ড। হ্যাঁ, এটা হচ্ছে ইতিহাসের কোশ্চেন। আচ্ছা, 1853 সালে। আচ্ছা, ওটা ব্র্যাকেটে লিখে রাখ, মুম্বাই থেকে থানে পর্যন্ত, ঠিক আছে? কোশ্চেন ঘুরিয়েও আসতে পারে যে মুম্বাই থেকে থানে পর্যন্ত যেই রেল যোগাযোগ ব্যবস্থা হয়েছিল সেটা কত সালে হয়েছিল? তখন ভাবে আরে এটা কি হলো, এটা তো কমন আসেনি। মুম্বাই থেকে থানে পর্যন্ত, এটা ব্র্যাকেটে লিখে রাখ। প্রশ্নটা দিলাম না যে কত সালে ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা হয়, 1853 লিখেছিস, ব্র্যাকেটে লিখে রাখ মুম্বাই থেকে থানে পর্যন্ত। দেখা গেলো পরীক্ষায় প্রশ্নে আসতে পারে যে মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে যে রেল যোগাযোগ ব্যবস্থা হয়েছিল সেটা কত সালে হয়েছিল, তাহলে একই কোশ্চেন, একই অ্যান্সার। নেক্সট, কত সালে হাওড়া ও হুগলির মধ্যে ট্রেন চলাচল শুরু হয়? এই যে সৌম্য এটাই বলছিলি না, হয়তো এক বছর পরে, 1854 সালে। কত সালে হাওড়া ও হুগলির মধ্যে ট্রেন চলাচল শুরু হয়? ট্রেন চলাচল শুরু হয় 1854 সালের 15ই আগস্ট। 54, এক বছর পরেই। 1854 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে শুরু হয়েছিল, কিন্তু স্বাধীনতা তখনও হয়নি। যাই হোক, 1854 সালের 15ই আগস্ট। আচ্ছা, তারপরে বর্তমানে ভারতে রেলপথের দৈর্ঘ্য কত? বর্তমানে ভারতে রেলপথের দৈর্ঘ্য কত? প্রায় 68,043 কিলোমিটার। 68,043 কিলোমিটার। এইভাবে কেউ লিখিস না, তাহলে 6,843 হয়ে যাবে। 68,000 একক, দশক, শতক, হাজার, অযুত, 68,043 কিলোমিটার। তারপরে রেলপথের দৈর্ঘ্য বিচারে ভারতের স্থান কত? রেলপথের দৈর্ঘ্য বিচারে ভারতের স্থান কত? রেলপথের দৈর্ঘ্য বিচারে ভারতের স্থান কত? তুই লিখছিস না ভাই, বসে আছিস কেন? নিচে চতুর্থ, অ্যান্সার হবে চতুর্থ। রেলপথের দৈর্ঘ্য বিচারে ভারতের স্থান চতুর্থ। নেক্সট, মেট্রো রেল সমেত ভারতীয় রেলকে
মেট্রো রেল সমেত ভারতীয় রেলকে অঞ্চল ভিত্তিক কটি ভাগে ভাগ করা হয়? মেট্রো রেল সমেত ভারতীয় রেলকে অঞ্চল ভিত্তিক কটি ভাগে ভাগ করা হয়? অ্যান্সার 19টি ভাগে। আচ্ছা বলতো আমাদের মানে রেল বিভাগটার নাম কি? মানে আমরা যে ট্রেনে চলাচল করি, এই যে ঠাকুরনগর থেকে শিয়ালদা, ঠাকুরনগর থেকে বনগাঁ, এটা কোন আঞ্চলিক বিভাগের অন্তর্গত? হ্যাঁ, মমতা দিদি না, এটা ভারতীয় রেল, তো এখানে কোনো রাজ্য ইনভলভ থাকবে না। কোন আঞ্চলিক বিভাগের অন্তর্গত? অনেকগুলো আঞ্চলিক বিভাগ আছে, ইস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন। কোনোদিন WR লেখা দেখেছিস? ER লেখা থাকে না? ইস্টার্ন রেলওয়ে, হ্যাঁ দেখবি ER লেখা থাকে, ট্রেনে ER লেখা থাকে, ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। মেট্রো রেল সমেত ভারতীয় রেলকে অঞ্চল ভিত্তিক কটি ভাগে ভাগ করা হয়েছে? 19টি ভাগে, এরকম 19টা ভাগ আছে। মেট্রো রেল সমেত টোটাল 19টা ভাগ আছে, ঠিক আছে? তার মধ্যে ইস্টার্ন রেলওয়ে একটা। তারপরে ভারতের বৃহত্তম রেল আঞ্চলিক বিভাগের নাম কি? ভারতের বৃহত্তম রেল আঞ্চলিক বিভাগের নাম কি? অ্যান্সার লেখ NR। কেন কিষান এ গায়ে হাত দিচ্ছিস? কোনো ক্লাস হচ্ছে না তাই এখানে? ভারতের বৃহত্তম রেল আঞ্চলিক বিভাগের নাম কি? রেল আঞ্চলিক বিভাগের নাম কি? অ্যান্সার লেখ NR, মানে নর্দার্ন রেলওয়ে, নর্দার্ন রেল। NR, নর্দার্ন রেল। যেমন ইস্টার্ন রেলওয়ে সেরকম ওটা নর্দার্ন রেল, সব থেকে বড়। আচ্ছা তারপরে NR এর সদর দপ্তর কোথায়? NR এর, নাহলে NRA ভাববি, NR এর NR এর সদর দপ্তর কোথায়? মানে নর্দার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। আচ্ছা পূর্ব রেল বা ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায়? পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? NR এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর নিউ দিল্লি। পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? অ্যান্সার কলকাতা, কলকাতা। আচ্ছা ব্র্যাকেটে এইগুলো লিখে নিবি, যেমন নর্দার্ন রেলের NR, ওয়েস্টার্ন রেলের WR, ইস্টার্ন রেলের ER, তারপর দক্ষিণ পূর্ব রেলের হচ্ছে SER, এগুলো সব লিখে নিবি, কারণ পরীক্ষায় পুরোটা নাও দিতে পারে, এরকম দিতে পারে যে NR এর সদর দপ্তর কোথায়, ER এর সদর দপ্তর কোথায়, ঠিক আছে? আচ্ছা তারপরে নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ পূর্ব রেল বা SER এর সদর দপ্তর কোথায়? দক্ষিণ পূর্ব রেল বা SER, সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায়? কলকাতা। দক্ষিণ পূর্ব রেল বা SER ব্র্যাকেটে এর সদর দপ্তর কোথায়? SER মানে ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সদর দপ্তর কোথায়? কলকাতা। আচ্ছা তারপরে সেন্ট্রাল রেল ব্র্যাকেটে CR, এই ওখানে কি হচ্ছে? হ্যাঁ লেখ লেখ লেখ, হ্যাঁ লেখ লেখ। সেন্ট্রাল রেল CR, ওয়েস্টার্ন রেল WR, কোঙ্কন রেল KR। কোঙ্কন ওটাও একটা রেলওয়ে বিভাগ, বললাম না টোটাল 19টা বিভাগ আছে মেট্রো রেল সমেত, তো ওটাও একটা বিভাগ। কোঙ্কন রেলের সদর দপ্তর কোথায়? মানে এই তিনটের একই জায়গায়, সেন্ট্রাল রেল CR, ওয়েস্টার্ন রেল WR আর কোঙ্কন রেল KR এর সদর দপ্তর কোথায়? সেন্ট্রাল রেল, ওয়েস্টার্ন রেল আর কোঙ্কন রেল মুম্বাই। ওয়েস্ট সবসময় মনে রাখবে, এটা মনে রাখার একটা সিস্টেম বলে দেবো, যখন আজকে যে ম্যাপ পয়েন্টিংয়ের ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝাবো, বুঝিয়ে দেবো, তাহলে এইগুলো মনে রাখা সহজ হবে। আচ্ছা মুম্বাই। তারপরে সাউথ কোস্ট রেলের সদর দপ্তর কোথায়? সাউথ কোস্ট রেল
বা SR, সাউথ কোস্ট রেলের সদর দপ্তর কোথায়, বা SR এর সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন, ভারতের নবতম রেল আঞ্চলিক বিভাগটি কোনটি? ভারতের নবতম বা নবীনতম রেল আঞ্চলিক বিভাগ কোনটি? ভারতের নবতম রেল আঞ্চলিক বিভাগ কোনটি? সাউথ কোস্ট রেল, সাউথ কোস্ট রেল। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের জীবনরেখা বলা হয়? ওটা লিখেছিস? সাউথ কোস্ট রেল কাকে ভারতের জীবনরেখা বলা হয়? ভারতের জীবনরেখাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হ্যাঁ, ভারতীয় রেলকে লাইফ লাইন অফ ইন্ডিয়া, এটাও আসতে পারে। কাকে লাইফ লাইন অফ ইন্ডিয়া বলা হয়? ভারতের জীবনরেখা একই, লাইফ লাইন অফ ইন্ডিয়া। ভারতীয় রেলকে, ভারতীয় রেলকে। আচ্ছা, ভারতের দ্রুততম ট্রেনের নাম কি? ভারতের দ্রুততম ট্রেনের নাম কি? এটা পারা উচিত, কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। হ্যাঁ, বন্দে ভারত। হ্যাঁ, বন্দে ভারত। হ্যাঁ, এই জন্যই তো বললাম কিছুদিন আগেই লঞ্চ হয়েছে বন্দে ভারত। ভারতের দ্রুততম ট্রেনের নাম কি? বন্দে ভারত। এটা এই বছর আসতে পারে, কারণ যেহেতু এটা রিসেন্ট ঘটনা না, তো রিসেন্ট ঘটনা থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট, ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেনটির নাম কি? ভারতের সর্বাধিক বিলাসবহুল বা লাক্সারিয়াস ট্রেনটির নাম কি? গাড়ির নাম কি? আর ট্রেনের নাম? মহারাজা এক্সপ্রেস। ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেনের নাম কি? আগেরটা লিখেছিস? ভারতের দ্রুততম ট্রেন, ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেনটির নাম কি? মহারাজা এক্সপ্রেস, দ্রুততম ট্রেন। ভারতের দ্রুততম ট্রেন হচ্ছে বন্দে ভারত, আর ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেন হচ্ছে মহারাজা এক্সপ্রেস। আরও আছে গোল্ডেন চ্যারিয়ট, ওটাও ভারতে। গোল্ডেন চ্যারিয়ট মানে সোনার রথ, ওটা নাম, কিন্তু ভিতরে অনেক বেশি লাক্সারিয়াস। এই ইউটিউবে ভিডিও দেখবি, আছে। আচ্ছা, ভারতে কটি পৃথিবী বিখ্যাত বিলাসবহুল ট্রেন পাওয়া যায়? ভারতে কটি পৃথিবী বিখ্যাত বিলাসবহুল ট্রেন রয়েছে? বিলাসবহুল, এই কি হয়েছে পিছনে? স্বরাজদা এসে কিন্তু পিটিয়ে সবগুলোকে উঠিয়ে দেবে, বলে দিলাম। ভারতে কটি পৃথিবী বিখ্যাত বিলাসবহুল ট্রেন রয়েছে? 7টি। 7টি ট্রেন রয়েছে। ওখানে সব বড় বড় ব্যক্তিত্বরা যাওয়া আসা করে ওই ট্রেনে। তারপরে জাপানের সহায়তায়, নেক্সট কোয়েশ্চেন, জাপানের সহায়তায় মুম্বাই আহমেদাবাদের মধ্যে কোন ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে? আবার বলছি, জাপানের সহায়তায় মুম্বাই আহমেদাবাদের মধ্যে কোন ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে? কোন ট্রেন? অবশ্যই। জাপানের সহায়তায় মুম্বাই আহমেদাবাদের মধ্যে কোন ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে? বলতো জাপানের কোন ট্রেন সব থেকে বেশি চর্চায় আসে? জাপানের কোন ট্রেন মানে সব থেকে বেশি? হ্যাঁ, বুলেট ট্রেন। হ্যাঁ, এই বুলেট ট্রেনই হবে অ্যান্সার, বুলেট ট্রেন। বুলেট ট্রেন অ্যান্সার হবে, বুলেট ট্রেন। প্রশ্নটা হচ্ছে জাপানের সহায়তায় মুম্বাই আহমেদাবাদের মধ্যে কোন ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে? বুলেট ট্রেন হাতে নেওয়া হয়েছে। হ্যাঁ,
বুলেট ট্রেন যদি এখানে চালু হয়ে যায় আমার এখানে আসতে হায়েস্ট কতক্ষণ লাগবে? 25 মিনিট। 25 মিনিট। কিন্তু নেই তো এখানে, বুলেট ট্রেন চালু হয়নি তা। না না আমি বলছি তাই, যদি মানে কল্যাণী থেকে এই অবধি বুলেট ট্রেন চলার মানে রুট তৈরি হয় তাহলে আমার আসতে 25 মিনিট লাগবে, তোদের সপ্তাহে প্রতিদিন ক্লাস নিতে পারবো। কিন্তু ট্রেন তো চালু হয়নি, তো আসা হবে না। আচ্ছা তারপরে নেক্সট 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 NH, বন্দে ভারত কি এই রুটে চলে? হ্যাঁ 3.5 ঘন্টা, 3বার ট্রেন পাল্টাতে হয় না। আচ্ছা NHAI এর পুরো নাম কি? NHAI এর পুরো নাম কি? ভালো আছে দাদা? এই তো দাদা ভালো, গতকাল এসছি। আচ্ছা এটা কমপ্লিট, এটা লিখেছিস? আচ্ছা তারপরে NHDP এর পুরো নাম কি? ডিপি, NHDP। সামনে চলে আসবি, সামনে নিয়ে আসবো, কিন্তু এরপর নয়, সামনে নিয়ে আসবি, একদম সামনে নিয়ে আসবি। ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট। NHDP এর পুরো নাম কি? ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি? NH44। হ্যাঁ NH44 দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি? NH44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির নাম হচ্ছে NH44। তারপরে ভারতের ক্ষুদ্রতম, আচ্ছা ভারতের লিখতে হবে না, দীর্ঘতম নিচে ক্ষুদ্রতম লেখ, তারপর সব ডট ডট ডট। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথের নাম কি? NH766EE। এটা একটা বাড়ির ঠিকানা মনে হচ্ছে, কিন্তু না। NH766EE। বাড়ির নাম্বার মনে হচ্ছে না, কিন্তু এরকমই। এটা হচ্ছে একটা হাইওয়ের ভিতরে সাব ডিভিশন, এই যে তোদের চ্যাপ্টার থেকে যেমন সাব ডিভিশন অনুযায়ী লেখাচ্ছি, চ্যাপ্টারের সাব ক্যাটাগরি বা সাব ডিভিশন, এটাও হাইওয়ের ভিতরে ক্ষুদ্রতম অংশ, মানে সাব ডিভিশনের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু ন্যাশনাল হাইওয়ে জন্য এটাকে ধরা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোথায় জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক? কোথায় জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক, বা কোন রাজ্যে
এটা লেখ সব থেকে ভালো হবে, কোন রাজ্যে জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক? অ্যান্সার মহারাষ্ট্রে। কোন রাজ্যে জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক? অ্যান্সার হবে মহারাষ্ট্রে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় সড়ক পথ নির্মাণ সংস্থার নাম কি? ভারতের জাতীয় সড়ক নির্মাণ সংস্থার নাম কি? সংস্থার নাম কি? NHAI, ন্যাশনাল, হ্যাঁ, ভারতের জাতীয় সড়ক পথ নির্মাণ সংস্থাটির নাম কি? NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। NHAI। AI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ওই যেটা লেখালাম উপরে, মুছে দিয়েছে। আচ্ছা, তারপরে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর মিলিত হয়েছে কোথায়? হ্যাঁ, উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর মিলিত হয়েছে কোথায়? না, কোনো মহাসাগরে না, কোনো একটা রাজ্যে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে।